মিছিল করার সুযোগ দেব না। এই গভর্নমেন্ট কমপ্লিটলি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আমরা সিদ্ধান্ত নিই জনগণের দিকে তাকিয়ে। রাজ্য বাজেটের অধিবেশনের দ্বিতীয় পর্বে বিদ্যুৎ খাত নিয়ে একগুচ্ছ যুগান্তকারী উন্নয়নমূলক পদক্ষেপের রূপরেখা সামনে এলো। গ্রামীণ পরিকাঠামো সুদৃঢ় করা থেকে শুরু করে সাধারণ মানুষের পকেটের চাপ কমানো, সামগ্রিক দিক বিবেচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক জনকল্যাণমুখী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটাতে ও উৎপাদন ক্ষমতা বাড়াতে বক্রেশ্বর নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। পরিবেশ বান্ধব বিদ্যুতের ওপর জোর দিতে বক্রেশ্বর ও কোলাঘাটে তৈরি হতে চলেছে ব্যাটারি সঞ্চিত বিদ্যুৎ প্রকল্প। রাজ্যের 6টি কয়লা খনি থেকে উৎপাদিত প্রায় 3 মিলিয়ন টন কয়লা স্বচ্ছ প্রক্রিয়ায় বাজার মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অতিরিক্ত রাজস্ব ও লভ্যাংশের একটি বড় অংশ সরাসরি CSR এর কাজে ব্যবহার করা হবে। বক্রেশ্বরে নতুন সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্প 1x800 মেগাওয়াট এটা স্থাপন করার প্রস্তাব রাখছি, যার আনুমানিক প্রকল্প ব্যয় 10,970 কোটি। বক্রেশ্বর জলাধারে মেগা ফ্লোটিং সোলার প্রকল্প 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফ্লোটিং সোলার ফটোভোল্টাইক FSPV। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থা, এর জন্য প্রকল্প ব্যয় 1,238 কোটি টাকা। 6 নিজস্ব কয়লা খনি থেকে অতিরিক্ত কয়লা উৎপাদন এবং সেই কয়লা বাজার মূল্যে বা নিলামের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে 3.0 মিলিয়ন টন কয়লা উৎপাদন ও বিক্রয় করব আমরা। আমাদের হাতে এখন কয়লা এক্সেস এসে গেছে। রাজ্যের সমস্ত ICDS সেন্টারে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, আলো এবং ফ্যানের সুবিধা। চাষিদের সুবিধার্থে বিদ্যুৎ বিলে দেওয়া হচ্ছে বিশেষ আর্থিক ছাড়, যা কৃষিভিত্তিক অর্থনীতিকে গতি দেবে। রাজ্য জুড়ে ইলেকট্রিক গাড়ি চার্জিং পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ এলাকায় জরুরি পরিষেবা সুনিশ্চিত করতে নাইট মোবাইল ভ্যানের সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। সমস্ত ICDS সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ এবং আলো এবং ফ্যান আমাদের WBSEDSL এর পক্ষ থেকে বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত আমি আপনাদের ঘোষণা করছি। কৃষি ফিডারগুলির সৌরকরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের PM কুসুম প্রকল্প গ্রহণ করা হয়েছে এই সরকার আসার পরে, যার ফলে কৃষকদের বিদ্যুতের বিল অনেকটা লাঘব হবে। PM-E-Drive প্রকল্পের অধীন নোডাল সংস্থা হিসেবে WBSEDCL রাজ্য জুড়ে ব্যাপক EV চার্জিং স্টেশন পরিকাঠামো গড়ে তুলবে। ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন, যেখানে প্রাইভেট কমার্শিয়াল গাড়িকেও চার্জিং এর ফ্যাসিলিটি আমরা দিতে পারবো। মুখ্যমন্ত্রীর বার্তা, আগামী বছর জানুয়ারি মাস থেকে আর 3 মাস অন্তর নয়, প্রতি মাসে দেওয়া হবে বিদ্যুৎ বিল। এর ফলে এককালীন বড় আর্থিক ধাক্কা থেকে মুক্তি পাবেন সাধারণ গ্রাহকরা। ডোমেস্টিক গ্রাহকদের জন্য স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না। রাজ্যের বিদ্যুৎ বাজেটের এই রূপরেখা যেমন একদিকে কর্মসংস্থান ও অর্থনীতিতে নতুন জোয়ার আনবে, তেমনি সাধারণ গ্রাহকদের দৈনন্দিন জীবনেও আনবে বড় স্বস্তি। নতুন এই কর্মপরিকল্পনার মাধ্যমে কেন্দ্র রাজ্যের যৌথ উন্নয়নমূলক প্রকল্পের সুফল সরাসরি পৌঁছে যাবে একদম প্রান্তিক স্তর পর্যন্ত। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।